আজকে ব্লগটা শুরু করব আজকে মা কালীকে স্মরণ করে। খুব জাগ্রত পুরনো মন্দির, চলো তোমরা দর্শন করো, মাকে প্রণাম করো। এই মন্দিরটি অবস্থিত হলো বাঁকুড়া জেলার শালরোহা গ্রাম। এটা আমার শ্বশুরবাড়ির মামাবাড়ির ঠাকুর। আজ বিশেষ কারণে আজ মায়ের মন্দিরে আসা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মায়ের মূর্তির উপরে প্রচুর রচনা টাঙানো আছে, দেখতেই পাচ্ছ। ভীষণ বড় বড় মিঠাই। মায়ের এত সুন্দর যাত্রা মঞ্চ, প্রত্যেক বছর মা যাত্রা দেখবেন, তারপরে কিন্তু মায়ের বিসর্জন হয়। জান এটা হলো চৌবাচ্চা, আর ৩০০টা মতন বলি পড়ার পর চৌবাচ্চাটার পুরো রক্তে ভর্তি হয়ে যায়। মাকে স্মরণ করে আর সূর্যকে প্রণাম করে শুরু করবে ওর বাবার দণ্ডি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমাদের যদি চ্যানেলটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু প্রথমেই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। চলো সঙ্গে থাকো, পাশে থাকো। তো এই পুকুরে স্নান করবে।
স্পিডটা কর, জোরে দাও, করো করো, লাগুক। করতে গেলি কেন বোকার মতন? টন্ডি কেটে কেটে ঢুকবে। ভিতরে অব্দি ঢুকবে, ভিতরে ঢুকে তুমি মানে বুদ্ধিগুলো একদম নাই, ডিঙ্গাতে হয় বাবাকে। কর কর, কাট কাট, চলে বেরিয়ে বেরিয়ে এবার। ধুনটির পালা শেষ, এবার চলুন এবার দেখাবো আপনাদেরকে এই গ্রামটার কিছু দৃশ্য। সঙ্গে থাকুন, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব যদি করেননি তাহলে সাবস্ক্রাইব করুন, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। এখনও সবাই দণ্ডি কেটে যাচ্ছে। শহরাঞ্চলে যেটা আমরা দেখতে পাই না, তো গ্রামের এই সুন্দর দৃশ্য আপনারা দেখবেন। মাটির দোতলা বাড়ি, প্রচুর গাছপালা আর সাদামাটা মানুষ। দেখতেই পাচ্ছেন গাইস, এখানের ছোট্ট একটা রান্নাঘর, গ্যাস টেবিল, এই গ্যাস টেবিলে রান্না হয়। আর এখানে সিঁড়ি রয়েছে, উপরে রুম রয়েছে, এই সিঁড়িটা দিয়ে যেতে হবে। এখানে বাড়িগুলো পুরোটাই মাটি দিয়ে বেস করে তৈরি, কিন্তু সিমেন্টের থেকেও এটা আমি বলবো অনেকটাই মজবুত। খুব সুন্দরভাবে ওরা বাড়িটা সুন্দরভাবে গড়েছে। সবাই আমার সাথে সঙ্গে থাকো, তোমাদের দোতলার রুমটা কেমন আছে সেটা তোমাদেরকে দেখাবো, চলো। এখানে ঢালাইয়ের ছাদ বলে কিছু নেই, এখানে সবটাই কাঠের বিমের উপরে বাঁশ কেটে কেটে দোতলা ঘর করা। প্রত্যেকটা বাড়ি সবই এক, মাটির তৈরি, আর খুব কমই সিমেন্টের বাড়িও রয়েছে। গ্রামে প্রচুর ঢাকি পরিবার দেখা যাবে, তো এরা এভাবেই তাদের জীবিকা নির্বাহ করে। প্রত্যেকটা বাড়ি থেকে পাঁঠা মানসিক করা হয়, আর মায়ের চরণে সেটা দেওয়া হয়। প্রায় পরম্পরা হয়ে চলে আসছে, এটা বলি প্রায় 250 থেকে 300টা পাঁঠা মায়ের চরণে পড়ে। একটা পাঁঠা বই হোক আজকে 18 কেজি, মানে ইয়ে হবে 18 কেজি বসাতে হবে, 18 কেজি। 18 কেজি? এটা কত কেজির আছে? এটা আমরা ধরে রেখেছি 12 কেজি। 12 কেজি? 12 এটা মিলিয়ে তো? এটা নয়, এটা পাঁঠি। এটা পাচ্ছি ওইটা হয় না, না এটা ঘরে বুঝছো নাকি? এটা পুষতে হবে বাচ্চা দিকে, ও পরের বছরে নীল জলটা আসবে না।